মানুষকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছে যে আমি যখন বন্দী হয়ে যাব, আমি যখন আল্লাহর দেয়া সেলে থাকব, তখন আমার দায়িত্ব তুই পালন করবি। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে লেবুর দামকে কড়া দামে বিক্রি করছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে খেজুরের দাম বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে ইফতারের সময়ের শসার দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে পুরো মাসের রমজানের বাজারের দাম চওড়া করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে দায়িত্ব আগেই প্রশিক্ষণ দিয়ে রেখেছে ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? এদেরকে তো আর আল্লাহ বন্দী করতে পারবেন না। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই মানুষ টুপি জানোয়াররা তাদের মুখোশ যতদিন পর্যন্ত উন্মোচিত না হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা বলেন? থাকবে না। আমরা যদি কোনো রাস্তা দিয়ে যদি তীব্র গরমের সময় যদি খালি পায়ে হেঁটে যাই, তখন আমরা দেখতে পাই রাস্তার মধ্যে, তখন আমরা দেখতে পাই আমাদের পা গুলো সেখানে রাখার উপক্রম হয় না। অথচ সেদিন সূর্য থাকবে আপনার আমার মাথার উপরে, সেদিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষ হাহাকার করবে, খিদা থাকবে, কিন্তু কিছু বলার কোনো সুযোগ আছে নাকি? কারণ সেদিন সবাই শুধু একমাত্র চিন্তা করবে, এটা তো মাত্র পরীক্ষা, পরীক্ষার পরে জানি আমি আমার কি হয়। এটা তো পরীক্ষা, পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমাকে তো চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। এখন যদি পরীক্ষায় যদি পাস না করতে পারি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়ে সবাই ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রমাদানের রোজা সম্পর্কে বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائم سقاه الله يوم العطش। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার নিজের উপর ফয়সালা করেছেন, যখন কোনো ব্যক্তি রোজা রাখে একমাত্র কারে সন্তুষ্ট করার জন্যে, এত আসছে বললেন নাকি? কারে সন্তুষ্ট করার জন্যে বান্দা রোজা রাখবে? বান্দা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দা দুনিয়ার জীবনের কোথাও কোনো কিছুতে পরোয়া করবে না, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। বান্দার যখন দুনিয়ার জমিনে রোজা রাখার সময় যখন পিপাসা লাগে, বান্দা তখন পানি গ্রহণ করে না, শুধু কার জন্যে? বান্দার যখন ক্ষুধা লাগে তখন কোনো আহার করে না, শুধু কার জন্যে? বান্দার যখন শারীরিক চাহিদার প্রয়োজন হয়ে ওঠে তখনও সেই শারীরিক চাহিদা পূরণ করে না, রোজা রেখে শুধু কার জন্যে? এত সব করে শুধু আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহকে যখন খুশি করার জন্য বান্দা যখন কিছু গ্রহণ করে না, আল্লাহ বলবেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কথা চিন্তা করে, বান্দা তো দুনিয়ার জমিনে থাকতে পানি গ্রহণ করে নাই, বান্দা তো আমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে খাবার গ্রহণ করে নাই, আজকে কঠিন মুহূর্তে আমি বান্দার উপরে খুশি হয়ে যখন কিনা সে পিপাসার্থ, আমি আল্লাহ তাকে নিজে হাতে পানি পান করিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? আপনি যখন পরীক্ষায় চলে যাবেন, পরীক্ষার হলের মধ্যে চলে যাওয়ার পরে যখন আপনার একটি প্রশ্ন মনে আসছে না, যে প্রশ্নটি না দিলে আপনার ক্লাস মিস হয়ে যাবে, অথবা যে প্রশ্নটির উত্তর যদি আপনি না লিখতে পারেন, হয়তো দেখা যাবে আপনি পরীক্ষায় ফেলও করতে পারেন। এমন হয় কি হয় না? এমন সময়ে যখন আপনি হঠাৎ করে যখন ক্লাসরুমের অর্থাৎ হল রুমের শিক্ষক অথবা হল গার্ড যখন আপনাকে সাময়িকভাবে ছোট্ট একটি সুবিধা দিতে প্রস্তুত হয়ে যায়,
এবং আপনাকে যখন একটু সুবিধা দেয় তখন আপনার প্রশ্নটা মনে চলে আসবে, তখন আপনি পরিপূর্ণতার সাথে প্রশ্নটা লিখতে পারবেন। এমন হলে আমরা সবাই খুশি হব না বেজার হব? ঠিক তেমনি ভাবে আরো কঠিন পরীক্ষার সময় আপনার পাশে যিনি দাঁড়াবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দার দুনিয়ার জীবনের কথা স্মরণ করবেন। এই কথা স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার রবের সন্তুষ্টির জন্য দুনিয়াবি সব রকম লোভ লালসা ত্যাগ করে এবং শুধুমাত্র রবের সন্তুষ্টির কথা চিন্তা করে, সেদিন রব তার সাথে তার জন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 4 নাম্বার ফজিলত, রমাদান মাসের রোজা। রমাদান মাসের রোজাদারের রোজা যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অর্থাৎ আপনি যদি রোজার সময় রোজা রেখে, রমাদান মাসে যদি আপনি রোজা রেখে যদি কি করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। এখন আমরা তো দোয়াই করি না, আমরা দোয়া করি, ইফতারও সামনে আসে, আমাদের মনে হয় যে সারা দিন আমরা খাইনি, তাই আমরা দোয়ার কথা ভুলে যাই। কিন্তু ইফতারের সময় দোয়া করতে ভুলা যাবে না, কারণ ওই সময় দোয়ার সব চাইতে উত্তম সময়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমরা সেই সম্পর্কে জানি। এবং আরো বলছি, শুধু ইফতারের সময় নয়, আপনি প্রত্যেক নামাজের পরে পরে নিজে দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং যদি সম্ভব হয় আরো একটি সময় বলে দিচ্ছি, সেটি হচ্ছে ইকামতের আগে আজানের পরে যে মধ্যবর্তী সময়টা রয়েছে, আজানের পরে ইকামতের আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়টা রয়েছে, সেই সময়টাতে আপনারা বেশি বেশি দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। এক কথায় আমরা এখন হাদিসটা শুনবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না। জোরে বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরান না, প্রত্যাখ্যান করেন না। 1 নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক কিনা মানুষের কল্যাণের জন্য কাজ করে, দুনিয়ার জমিনের তার রাষ্ট্রের যত রকম খারাপি আছে সব খারাপির বিরুদ্ধে সে রাষ্ট্রনায়ক কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাষ্ট্রপ্রধানের দোয়া কখনো ফেরান না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার দায়িত্বে যদি কোনো কিছু থাকে, আপনি পরিবারের পরিচালক, আপনার পরিচালনায় পরিবারে চলে, আপনার দায়িত্বে যদি পরিবার থাকে, তাহলে আপনার উপরেও দায়িত্ব হয়ে যায়। আপনি যদি সুন্দরভাবে যদি পরিবার চালাতে সক্ষম হন, তাহলে আপনার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আবার আপনি আপনার অফিসের মধ্যে আপনি বস, আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করে, আপনার আন্ডারে যখন মানুষ কাজ করবে, আপনি যখন তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবেন, অফিসের চাহিদাগুলো পূরণ করতে পারবেন, আপনার দোয়াও যিনি কবুল করবেন তিনি কে? এরপরে 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমামুল আদিল ওয়াস সাইমু হাত্তা ইফতির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, কোন পর্যন্ত সময়? ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদারের দোয়া যিনি কবুল করেন তিনি কে? আবার আরেক বর্ণনায় এসেছে, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তারুদ্দু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, তখন তার দোয়া প্রত্যাখ্যান হয় না। তার দোয়া যিনি কবুল করেন, চিল্লায় বলেন তিনি কে? তার মানে বোঝা যাচ্ছে, হাদিসে প্রথমবার এসেছে কি? হাদিসে এসেছে আপনি সুবহে সাদিক থেকে শুরু করে
আপনি ইফতার পর্যন্ত রোজাদার যখন দোয়া করবে, রোজাদারের দোয়া যিনি প্রত্যাখ্যান করেন না, যিনি তিনি কে? আবার আরেক হাদিসে এসেছে, ইফতারের সময় যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া যিনি কবুল করেন তিনি কে? সুতরাং সারাদিন যখন রোজাদার রোজা রাখবে, যতবার রবের কাছে চাইবে, ততবার যিনি দোয়া কবুল করবেন, চিল্লায় বলেন তিনি কে? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। এজন্য জুলুমকারী হওয়া যাবে। আপনার দ্বারা যদি কেউ যদি জুলুমের শিকার হয়, মনে রাখবেন আপনার দ্বারা যদি কেউ কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয়, সে ব্যক্তি যদি মাজলুম হয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে যদি অভিযোগ করে আপনার বিরুদ্ধে, ওয়াল্লাহি মনে রাখবেন তার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? সেটা দোয়া হোক বদদোয়া হোক, কারণ জুলুমকারীর পক্ষে তো কেউ কোনোদিন কথা বলবে না, ঠিক কিনা বলেন না? এই জন্যে মাজলুমের দিকে আপনারা তাকাবেন ইনশাআল্লাহ, এবং জুলুমকারী হবেন না। যারা মাজলুম তাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? অনেকেই দেখা যায়, কয়েকদিন আগে এক ভাই আমার কাছে দোয়া চেয়েছেন, বলছেন, ভাই আমি অফিসে চাকরি করি, আমি অফিসে চাকরি করে এখন এক ব্যক্তির ভুলের কারণে আমি এখন দোষী সাব্যস্ত হয়েছি। অন্য ব্যক্তি ভুল করেছে, সে আমার উপরে চাপিয়ে দিয়েছে, যার কারণে অফিস আমাকে কি করছে? দোষী সাব্যস্ত করছে। এমন করা যাবে? এমন করা তো ঠিক নয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনি দোষ করেছেন, মনে রাখবেন সত্যের বিজয় সব সময় হবে। হয়তো ক্ষণিকের জন্য সেই বিষয়টি হয়তো আপনি মনে করছেন আপনি বিজয় অর্জিত হয়েছেন, কিন্তু এটা কখনো সমীচীন নয়। মনে রাখবেন সত্যের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে যিনি জুলুমের শিকার হলেন, যিনি মাজলুম হলেন, তিনি যখন দোয়া করবেন যে ইয়া রব্বাল আলামিন, আমার উপরে যেই ব্যক্তি কিনা মিথ্যাচার করেছে, আমার উপরে যেই ব্যক্তি কিনা দোষ চাপিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাকে দেখে নিও, তখন দেখবেন আজকে হোক কালকে হোক এই মাজলুমের দোয়া কিন্তু বদদোয়া কিন্তু আপনার জীবনে অতি দ্রুত বেগে লেগে যাবে ইনশাআল্লাহ। এজন্য কখনো জুলুমকারী হওয়া যাবে যাবে মাজলুমের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? যিনি মাজলুম তার পাশে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না। জোরে বলেন কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কি? আরো জোরে বলেন 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। জোরে বলেন কোন মুহূর্ত? ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। এই রোজাদার যখন দোয়া করবে তখন এই রোজাদারের দোয়া যিনি কবুল করবেন তিনি কে? 3 নাম্বার আমরা জেনেছি মাজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরান না, সব সময় কবুল করেন কে? এই জন্য আমরা মাজলুমের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাজলুম যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা কবুল করুন, পড়ি আমিন। এরপরে 5 নাম্বার ফায়দা হচ্ছে রোজার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কি দিবেন? আমরা নামাজ পড়ি কি জন্যে? জান্নাতের জন্যে। নামাজ পড়ি কি জন্যে? আরো জোরে বলেন না, নামাজ পড়ি কি জন্যে? রোজা রাখি কি জন্যে? অন্যান্য যত আমল আছে, যাকাত দেই কি জন্যে? দান সাদাকা করি কি জন্যে? একজন ভিক্ষুকও যখন বলে, হে ভাই আপনি আমাকে কি করেন, আপনি আমাকে কিছু সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? এই জন্যে ভিক্ষুকও চিন্তা করে, ভিক্ষুকও বলে, যদিও জানি না বাংলাদেশে অনেক রকম ভিক্ষুক বের হয়েছে, কিন্তু প্রকৃত যারা আছে তাদের দোয়া তো কবুল করছেন কে? আরেকজন মানুষের দোয়া পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। আপনার জন্য আরেকজন মানুষ দোয়া করবে, এটা অনেক কঠিন ব্যাপার, ঠিক না ব্যাঠি? আরেকজন মানুষের অন্তরে আপনি জায়গা করে নেবেন,
তার মুখ দিয়ে আপনার কথা শোনা যাবে, আপনার আপনার ভালো কথা সে বলবে, আপনার ব্যাপারে সে সুন্দর সুন্দর মানুষের কাছে কথা প্রকাশ করবে, আপনার ভাব প্রকাশ করবে। এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা সব ক্ষেত্রে হয় না, ঠিক না বেঠিক? আপনি ভালো মানুষ, আপনার ব্যক্তিত্ব ভালো, আপনার কথা আরেকজন হয়তো বলবে ছেলেটা অনেক ভালো, ঠিক না বেঠিক? এই ভালো গুণটা কিন্তু আমরা নিজেরাও নিজেদেরকে দেখাতে পারছি না, এটা আমাদের চরম ব্যর্থতা, ঠিক না বেঠিক? আমরা আমাদের শুধু খারাপ গুণগুলো নিয়েই আমরা কথা বলতে পারি, কিন্তু ভালো গুণগুলো নিয়ে আমরা কেউ কখনো কোনো সময় কথা বলি না, ঠিক না বেঠিক বলেন? আপনি 100টা ভালো কাজ করেছেন, আপনার 1000টা গুণ রয়েছে, 999টা গুণ রয়েছে, কিন্তু যখন আপনার একটা জায়গায় কোনো খুঁত কেউ যখন খুঁজে পায় তখন ছেলেটা সুবিধার না, ঠিক না বেঠিক? আমাদের সমাজ এগুলো করে না? আমাদের সমাজে এগুলো আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, আচ্ছা আমাকে বলেন, এখানে যতজন মানুষ আছে, এখানে যতজন মানুষ আজকে নামাজ পড়তে এসেছে, কারো কি ভালো গুণ নেই? আমি মনে করি প্রত্যেকটা মানুষের এক একটা দিকে ভালো গুণ আছে না নাই? যিনি দিয়েছেন তিনি কে? একটা না একটা ভালো সাইড আল্লাহ তাকে রেখেছেন, অবশ্যই আপনি সেই সাইডটাকেও বিবেচনা করা প্রয়োজন। আপনি দেখবেন দুনিয়ার সবচাইতে খারাপ মানুষটারও হয়তো দেখবেন একটা দিকে তার ভালো গুণ রয়েছে, যিনি দিয়েছেন তিনি কে? ভালো খারাপ মিলিয়েই তো মানুষ, ঠিক না বেঠিক? এই জন্যে কখনো মানুষকে ছোট করে দেখার সুযোগ আছে? হয়তো একটা সময় তাকে হেদায়েত দিতে পারেন কে? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি সুসংবাদ দিচ্ছেন যে রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পথটাকে আল্লাহ সহজতর করে দিবেন। সুবহানাল্লাহ। عن أبي همامة رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بعمل يدخلني الجنة قال عليك بالصوم فإنه لا عدل له ثم أتيت الثانية فقال عليك بالصيام। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, আমাকে এমন এক আমলের কথা বলে দিন ওগো নবী, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। নবীজির কাছে আরজ করলেন একজন সাহাবী, ওগো নবী, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিসসাওম, অর্থাৎ রোজা। কি আমলের নাম? কি? আরো জোরে বললেন, আমলের নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। এরপরে আমি রোজার পরে বরাবর আর কোনো আমল নেই, নবীজি সেটা বললেন। এরপরে সেই ব্যক্তি আবার এসে নবীজিকে বললেন, ওগো নবী, আমাকে আবারও একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজি আবারও বললেন, তুমি রোজা রাখো। রোজার সমপরিমাণ আর কোনো আমল, আরো জোরে বলেন না, আর আমল। এই জন্যে আমরা আমাদের ইসলামের 5টি খুঁটি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি দিয়েছেন তিনি কে? 1 নম্বরে কি রেখেছেন? ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? আরো জোরে বলেন না, 2 নম্বরে কি? নামাজ। ঈমানের পরবর্তী কি? নামাজ। নামাজ এটা 1 মাস নয়, সারা বছর যিনি ফরজ করেছেন তিনি কে? সুতরাং রোজা রেখেছেন, অনেকেই আছে রোজা রেখেছে কিন্তু নামাজ দরকার নেই, ঠিক না বেঠি? নামাজ আছে না নাই? আপনি রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে আপনি নামাজ আদায় করছেন না, তাহলে তো রোজার পূর্ণতা আসলো না, ঠিক না বেঠি? এই জন্য রোজার আগে আপনাকে নামাজকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? রোজার সাথে যদি আপনি নামাজকে যদি সুন্দরভাবে আদায় করেন, তাহলে এই রোজার মধ্যে পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কে? এরপরে আসেন 5 নাম্বার
ছয় নাম্বার, রোজার কারণে আপনি যদি রোজা রাখেন, রোজার এই বেনিফিট হিসাবে নবীজি বললেন আপনার আমার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من صام رمضان وعرف حدوده وتحفظ مما كان ينبغي له أن يتحفظ فيه. হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের হক এবং আদব রক্ষা করে যথাযথভাবে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, তার অতীতের সবগুলো গুনাহ যিনি মাফ করেন, চিল্লায় বলেন তিনি কে? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। সবাই বলেন, আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। পড়ি আমিন। আমাদেরকে পরিপূর্ণতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ, পড়ি আমিন। তাহলে আমরা 6 নাম্বার বেনিফিট কি পেলাম? আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি রোজা যদি পরিপূর্ণতার সাথে যদি রাখে, তাহলে তার জন্যে তার গুনাহগুলো, পিছনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে আসেন 7 নাম্বার বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 7 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে 5টা সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, এত আস্তে। সুসংবাদের কথা শুনলে আমরা তো হই হই করে উঠি, ঠিক না ব্যাঠিক? আপনি যখন পরীক্ষায় যখন পাশ করবেন, আমরা যখন স্কুলে বা মাদ্রাসায় যাই রেজাল্টের দিন, যেদিন রেজাল্ট দিবে এসএসসি অথবা এইচএসসি, তখন আমরা রেজাল্ট শুনানির পরে আমরা সাধারণত একটা উল্লাস করে থাকি। সেটা কি আস্তে করি না জোরে করি? রেজাল্ট যখন ভালো হয় তখন আমাদের মনের উচ্ছ্বাসটা আমরা মন প্রাণ দিয়ে উজাড় করে দিই, ঠিক না ব্যাঠিক? এজন্য আমাদেরকে মন দিয়ে উজাড় করে শুনতে হবে এবং বুঝতে হবে এবং আমল করতে হবে। আবারও বলছি, এই বৈশিষ্ট্যের মধ্যে, অর্থাৎ 7 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টা সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বিষয়ে নবীজি বললেন, আমার উম্মতকে 5টি জিনিস বিশেষভাবে দেয়া হয়েছে, যা অন্য কোনো উম্মতদের ব্যাপারে সেই বৈশিষ্ট্যগুলোকে, সেই বেনিফিটগুলোকে দেয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর বেলায় এই বৈশিষ্ট্যগুলো ছিল না, এই বেনিফিটগুলো ছিল না। নবীজির, আমরা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য এই বেনিফিটগুলো যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের আতরের চাইতেও বেশি সুগন্ধময় লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। একজন রোজাদারের মুখের গন্ধ আমাদের কাছে কত বিশ্রী লাগে, কত খারাপ লাগে, অথচ জান্নাতের সব চাইতে দামি আতরের নাম হচ্ছে, নাম কি? মিশকে আম্বার। নাম কি? জান্নাতের সব চাইতে দামি আতরের নাম হচ্ছে, সুগন্ধির নাম হচ্ছে মিশকে আম্বার। সেই মিশকে আম্বরের থেকেও সব চাইতে বেশি সুগন্ধিময় লাগে আল্লাহর কাছে, রবের কাছে, আমাদের মালিকের কাছে, আমাদের স্রষ্টার কাছে সব চাইতে বেশি ভালো লাগে রোজাদারের মুখের গন্ধ। এর চাইতে বেশি সৌভাগ্যবান আমরা আর কি হতে পারে? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? শুধুমাত্র আপনার মুখের ঘ্রাণটাও আল্লাহর কাছে দামি হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে এত দামি না, একমাত্র রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে এত দামি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বৈশিষ্ট্য, যেটা অন্য কোন নবীর উম্মতদের কাছে ছিল না, অন্য কোন নবীর উম্মতরা এই বেনিফিটটি পায়নি, যেই বেনিফিটটা আমরা পাবো। 2 নাম্বার হচ্ছে, রোজাদার যখন রোজা রাখা শুরু করে দিবে, সেহরি খেয়ে সলাতুল ফজরের আগে যখন সেহরি খাবে, এরপরে সেহরি খাওয়ার পরে যখন শবে সাদিকের সময় হয়ে যায়, তখন থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, সাগরের মাছগুলো পর্যন্ত সে রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আপনি চিন্তা করছেন দুনিয়ার জমিনে এত এত কিছু আছে, তারা কি আমাদের জন্য দোয়া করে না? পাখি আছে, পশু আছে, কত কিছু আছে। হাদিসে কথাই বোঝানো হচ্ছে দুনিয়ার তারা তো দোয়া করতেই থাকে। শুধু তারা নয়, একদম সমুদ্রের তলদেশের যেই প্রাণীটা রয়েছে, যেই মাছটা রয়েছে, আমার সেই রোজাদার বান্দার জন্য, আমার বন্ধুর জন্য সেই মাছটাও পর্যন্ত দোয়া করতে থাকে। এর চাইতে সৌভাগ্য আর কি আছে বলেন? আমি একটু আগে বলেছি, আরেকজন ব্যক্তির থেকে সুপারিশ পাওয়া, আরেকজন ব্যক্তির থেকে আপনার ব্যাপারে ভালো কথা পাওয়া, আরেকজন ব্যক্তির থেকে আপনার ব্যাপারে সুন্দর এবং ভালো আপনার সুনাম শুনতে পাওয়া, আপনার জন্য দোয়া করা ব্যক্তিত্বের অভাব দুনিয়াতে আছে না নাই? কিন্তু দেখেন, একজন রোজাদারের জন্য পশু পাখি মাছ সহ সবাই দোয়া করতে থাকে। কার ইশারায়? আরো জোরে বলেন না, কার ইশারায়? এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের গুনাহগুলোরে মাফ করে দেন। পড়ি আমিন। 3 নাম্বার বৈশিষ্ট্য অন্য কোন নবীদের ক্ষেত্রে ছিল না, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে যিনি এই বেনিফিট দিয়েছেন তিনি কে? 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, সাজাতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে সাজাতে থাকেন, আর আল্লাহ বলতে থাকেন, শীঘ্রই আমার বান্দা দুনিয়ার সব কষ্ট পেলে আমার কাছে আসবে। আমি এই জন্য আমার জান্নাতগুলোকে প্রত্যেক দিন সাজাতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি হয়ে আছেন, কখন আমার বান্দা আসবে, কখন আমার বান্দারে আমি জান্নাতি সুবাতাস গ্রহণ করাবো, কখন আমার বান্দা আসবে, কখন আমি আমার বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাবো, কখন আমার বান্দা আসবে, কখন আমার বান্দারে আমি জাহান্নাম না দিয়ে এই সুন্দর জান্নাতের তাজা ঘ্রাণ আমি শোনাবো, কখন আমার বান্দা
দুনিয়ার জমিনের সব পিপাসাকে বাদ দিয়ে আসবে, তখন আমি আমার বান্দারে সুন্দরভাবে পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের নাজ নেয়ামত থেকে শুরু করে জান্নাতের সব দিকে যিনি সাজাবেন তিনি কে? আল্লাহ নিজ হাতে সাজিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা গোলাম যখন রবের সন্তুষ্টির জন্য পানি খায় না, তখন কার অন্তর বেশি যে জালে জ্বলে? জোরে বলেন, কার বেশি অন্তর জ্বলে? আল্লাহ। বান্দা যখন রোজা রাখে, তখন বান্দার যখন কষ্ট হয়ে যায়, তখন দুনিয়ার মানুষের চাইতে সব চাইতে যিনি বেশি কষ্ট পান, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যে প্রত্যেক দিন বান্দার জন্যে জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, নিজে করতে থাকেন। কখন বান্দা জানি আমার কাছে আসে, তখন আমি আমার বান্দারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় সুসংবাদ হতে পারে? এক একটা থেকে এক একটা সুসংবাদ আমাদেরকে দিনই দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান বন্দী থেকেও কয়েকজন মানুষকে, কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছে যে আমি যখন বন্দী হয়ে যাব, আমি যখন আল্লাহর দেয়া সেলে থাকব, তখন আমার দায়িত্ব তুই পালন করবি। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে লেবুর দামকে কড়া দামে বিক্রি করছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে খেজুরের দাম বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে ইফতারের সময়ের শসার দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারাই সিন্ডিকেট করে পুরো মাসের রমজানের বাজারের দাম চওড়া করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে দায়িত্ব আগেই প্রশিক্ষণ দিয়ে রেখেছে ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? এদেরকে তো আর আল্লাহ বন্দী করতে পারবেন না। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত এই মানুষ টুপি জানোয়াররা তাদের মুখোশ যতদিন পর্যন্ত উন্মোচিত না হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনের মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা বলেন? এই সব প্রশিক্ষিত শয়তানদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না নাই? এরা হচ্ছে শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? এরা শিক্ষিত শয়তান নয়, সিন্ডিকেট করে সব সাধারণ মানুষকে কষ্ট দেয়। ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, পড়ি আমিন। হয় আর তারা হেদায়েত হবে, না হয় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিন, পড়ি আমিন। আমরাও বলতে চাই আমরাও মাজলুম। ঠিক কিনা বলেন? যারা আমাদের উপরে জুলুম করে, সাধারণ মানুষের উপরে জুলুম করে, গরিব মানুষের উপরে জুলুম করে এবং বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করে, যারা কিনা জিনিসের দামকে চড়া মূল্যে বিক্রি করে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন, পড়ি আমিন। আর না হলে আমরা মাজলুম হয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছি, ইয়া রব্বি আপনি তাদেরকে ধ্বংস করে দিন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অভিশপ্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে কি করবেন? আরো জোরে বলেন না, কি করবেন? বন্দী করে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমজান মাসে হচ্ছে ইবাদতের মাস, যাতে করে আমার বান্দারা সুন্দরভাবে ইবাদত করতে পারে। এই জন্যে কেউ যেন কুমন্ত্রণা দিতে না পারে। আমি আল্লাহ, আমার আল্লাহ সেই জন্যে ইবলিস শয়তানকে কি করবে? শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। আমার বান্দারা যেন কোনো জায়গায় কোনো কিছুতে ডিস্টার্ব ফিল না করে, আমার বান্দারা যেন রোজা রাখার সময় যেন শয়তান এসে যেন কুমন্ত্রণা দিতে না পারে। আমার বান্দা যখন ইবাদত করবে, সালাতুত তারাবি আদায় করবে, তখন যেন আমার বান্দারে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, কোনো কুমন্ত্রণা দিতে না পারে। এই জন্য আমার আল্লাহ তখন সেই এই মাস উপলক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সর্বশেষ 5 নাম্বার বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য দেয়া হয়েছে। 5 নাম্বার হচ্ছে রমজানের শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের প্রত্যেকটা রোজার শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ক্ষমার ফয়সালা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ফয়সালা করে? আরো জোরে বলেন, কিসের?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জিজ্ঞাসা করা হলো, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কি শবে কদর নাকি? নবীজি বললেন, না, সেটি শবে কদর নয়। নিয়ম হলো কাজ যখন সমাপ্ত করবে, যখন কোন শ্রমিক কাজ সমাপ্ত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দেওয়ার কথা যিনি বললেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক তেমনি ভাবে বান্দা যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খালি পেটে থাকে, যখন আল্লাহর দেয়া কথা অনুযায়ী, রবের দেয়া কথা অনুযায়ী এবং রাজার দেয়া কথা অনুযায়ী যখন বান্দা গোলাম যখন কাজ করে, রোজা রাখে, নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে রোজাদারের রোজা শুকানোর আগে, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক হিসাবে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উম্মতি মুহাম্মাদীকে 5টি বেনিফিট এক্সট্রা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আমরা আবারও শুনছি একটু। 1 নাম্বার হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধের চাইতে সব চাইতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে ইফতার পর্যন্ত রোজাদারের জন্য গভীর সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন এবং বান্দাদের উদ্দেশ্য করে প্রত্যেক দিন বলতে থাকেন, আমার বান্দা যখন আসবে, দুনিয়ার সব কষ্ট যখন বিসর্জন দিয়ে আমার কাছে চলে আসবে, আমি আল্লাহ সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার আল্লাহ সুবহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রমাদান মাস উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, শয়তানকে জেলখানার মধ্যে রাখেন, সেলের মধ্যে রাখেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে যাতে করে কোনো রকম কুমন্ত্রণা দিতে না পারে। এরপরে 5 নাম্বার, এই রমজান মাসের প্রত্যেকটি রাতে অর্থাৎ শেষ প্রহরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমার ফয়সালা করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া নবী, আমাদেরকে বলে দিন সেটা কি শবে কদর নাকি? নবীজি বললেন, না, সেটা শবে কদর নয়। নিয়ম হলো যখন পরিশ্রম করবে, কাজ করার পরে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দেয়া হয়, ঠিক তেমনি ভাবে রোজাদার যখন রোজা রাখবে, রোজার পরে তাকে যিনি পারিশ্রমিক দিয়ে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? অর্থাৎ তার গুনাহগুলোকে যিনি মাফ করবেন তিনি কে? তার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? তাহলে রোজা রাখার বেনিফিট আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমরা বেনিফিট পাইলাম, আগে পড়লাম 5টা এবং এখন পড়লাম 5টা, টোটাল কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? 10টা। তাহলে রোজার 10টা বেনিফিট সম্পর্কে আমরা জানলাম, ঠিক কিনা বলেন? আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী জুমা পর্যন্ত সুন্দরভাবে রোজা রাখার, পরিপূর্ণতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবং আমাদেরকে সাথে সুস্থতা দান করুন এবং সালাতুত তারাবি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান বন্দী থেকেও কয়েকজন মানুষ শয়তান বন্দী থেকেও কয়েকজন মানুষ